আল্লাহ তাআলা স্বাভাবিক মানুষকে যে স্বাভাবিকতা আমাদের, যেটা আমরা এখন স্বাভাবিক বলি, 2 চোখ 2 কান 2 হাত 2 পা বা এরকম অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আমাদের আছে, কাউকে যদি আল্লাহ তাআলা তার ইচ্ছায় কোনো একটা কম দেন তাকে কিন্তু ঠকান না। ওইটা যে কম আছে বিনিময়ে তাকে এমন কিছু দেন ওইটার থেকে বাড়তি হয়। বলুন সুবহানাল্লাহ। আর আখেরাতে তো প্রতিদান চূড়ান্ত তিনি দেবেনই, কারণ আমরা যতই শক্তিশালী হই, সুধাম হই, যাই হই, মরতে তো হবেই। মরে গেলে এই দেহ অধিকাংশই মাটিতে মিশবে না মাটি খুললে কঙ্কাল পাওয়া যায়। যেই মানুষ এত আমার বন্ধু মানুষ, কঙ্কাল হওয়ার আগেই খুব কাছের বন্ধু মারা যাওয়ার পরে রাতে এক ঘরে যদি থাকতে দেয়, থাকবে কেউ? অধিকাংশ লোক ভয় পায়। আমি বুঝি না কেন ভয় পায়, আল্লাহ পাক ভালো জানে। ও তো সেই মানুষই রে ভাই, হ্যাঁ? তারপরও মৃত্যুর পরেই লাশ দেখলে মানুষ ভয় পায়। কাছের লোক তাও ভয় পায়, স্বামী স্ত্রীকে ভয় পায়, স্ত্রীও স্বামীকে ভয় পায়। আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের জীবন। তো যাই হোক, দুনিয়া শেষ হবে, এটা আমাদের সবাইকে দৃঢ়তার সহিত বিশ্বাস তো আমাদের আছে, করতে হবেই। এটা আমরা কেন, নাস্তিকরাও জানে দুনিয়া শেষ হয়, মরতে হয়। কিন্তু নাস্তিকদের সাথে মুমিনের তফাৎ হলো যে তারা মনে করে মরার পরে জীবন শেষ। আমরা কি মনে করব? জীবন শেষ না শুরু হয়, আরেকটা পর্ব শুরু হয়। আমার যুবক যুবতী ভাই বোনেরা আছো, মা বোনরা মাশাআল্লাহ, আজকের এই মাহফিল অনেক মহিলারাও এসে থাকেন। আপনারা রাস্তাঘাটে হাঁটবেন না, পর্দার সহিত বাড়ির আঙ্গিনায় এবং বাড়ি ঘরে যে যেখানে আছেন ওখানেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহর দিন বোঝার, শোনার, মানার তৌফিক দান করুন। আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা আছো, এই ওয়াজ মাহফিল শুধুমাত্র একটু শোনার বিষয় না, আনন্দ ফুর্তির বিষয় না, বিনোদন অনুষ্ঠান না। ওয়াজ মাহফিল হলো উন্মুক্ত বিদ্যালয়। এই যে এখানে আপনারা বিভিন্ন বয়সের বাপ সন্তান, নানা নাতি, দাদা পৌত্র একসাথে বসছেন, সবাই আল্লাহর দিন শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই মানসিকতা আমাদের থাকতে হবে। আজকাল সমস্যা হয়ে গেছে যে অনেক ওয়াজ মাহফিল নাই, নামে ওয়াজ মাহফিল, কিন্তু বাস্তবে ওখানে ওয়াজ হয় না। কি হয় না? ওয়াজ হয় না। তাফসিরুল কোরআন লেখা হয়, তাফসির হয় না। অর্থাৎ আমরা সব জায়গায় ধোঁকা খাচ্ছি, রাজনৈতিকভাবেও ধোঁকা খাচ্ছি, খাবার দাবারেও ধোঁকা খাচ্ছি, ইসলাম দিনেও ধোঁকা খাচ্ছি, সব জায়গায় ধোঁকা। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। কিছু ঐতিহাসিক বিষয় আপনাদের মনে করিয়ে দিই, এগুলো মনে রাখতে হবে, না হলে সামনের আপনাদের এইম ঠিক করতে পারবেন না। বর্তমান আমি বারবার বলে থাকি কথাগুলো, কিন্তু মানুষ অনেকটা বুঝতে পারে না, মনে করে হুজুর কেন এগুলো বলে। কিন্তু বলার উদ্দেশ্য হলো যে আপনাদের এইম ঠিক করতে হবে। আপনারা দুইজন যদি প্রতিযোগিতায় নামেন, হাঁটতে বা দৌড়াতে, যে এসো ভাই আমরা দুইজন দৌড়ের প্রতিযোগিতা করি, কিন্তু কোন পর্যন্ত দৌড়াবেন ঠিক না করে দৌড়ানো শুরু করে দিলেন, কেমন হবে? হ্যাঁ, এখন কোথায় দৌড়ে কে জিতলো কে হারলো, এম ঠিক না থাকলে ঠিক করা যাবে? কিছু দূর যে যদি বলে আমি জিতে গেছি, হবে? তাহলে ও মনে করবে আমি আগে আছি, বলে দেবো জিতে গেছি, আরেকজন কি মেনে নেবে নাকি? তাহলে আগে এইম ঠিক করতে হবে। তো আপনাদেরকে আসলে এই সমাজে, শুধু বাংলাদেশ বলে কথা না, টোটাল পৃথিবীটাই আদিকাল থেকেই কিছু স্বার্থ অন্বেষী মানুষদের দ্বারা অন্য মানুষেরা ধোঁকা খেয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধোঁকার রাস্তা বন্ধ করার জন্যে নবী রসুলগণকে পাঠিয়ে মানুষদেরকে সত্যিকার শিক্ষাটা এবং প্রত্যেক মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নের ব্যবস্থা করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তো আদিকাল থেকেই কিছু মানুষ লোভী, তারা সাধারণ মানুষদেরকে জিম্মি করে ক্ষমতা দখল করে থাকত। বিভিন্ন রাজবংশ, বিভিন্ন এলাকা, একটা সময় পৃথিবীর অধিকাংশই রাজতন্ত্র ছিল, এবং বিভিন্ন দেশের রাজবংশের মানুষেরা সাধারণ মানুষকে শেখাতো ওই বংশের ব্যাপারে যে এই রাজবংশের লোকেরা সাধারণ মানুষ না, এরা হচ্ছে ব্লু ব্লাডের মানুষ। কি মানুষ? ব্লু ব্লাড, এটা হলো ওদের ভাষা আর কি। তার মানে তোমরা সাধারণ মানুষ, তোমাদের রক্ত লাল, এনারা হচ্ছেন ব্লু ব্লাডের, মানে কি বলে, কি কালার?
নীল রঙের নীল রক্তের মানুষ, নাউজুবিল্লাহ। অর্থাৎ এদেরকে বোঝানো হয় তোমরা সাধারণ, তোমরা শাসিত হবে, আর তোমাদেরকে শাসন করার জন্য স্রষ্টা ঈশ্বর এদেরকে বানিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। সাধারণ মানুষকে এইভাবে বুঝ দিয়ে দমিয়ে রাখত। আম মানুষ মনে করতো যে সৃষ্টিকর্তা যেহেতু এভাবেই বানিয়েছে, আমাদের ওইভাবেই চলতে হবে। মানুষের তার ওইভাবে জ্ঞান বুদ্ধি ছিল না, শিক্ষার রাস্তাটাই বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে আবার কোথাও কোথাও দাবি করা হতো যে রাজবংশের লোকেরা ঈশ্বরের বংশধর। বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের এক এক ধরনের কথা বলে এগুলো করা হতো। যেমন ফেরাউনও, আপনারা কোরআন ইনশাল্লাহ পড়বেন, শিখবেন, আল্লাহ তাআলা বরকত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, একটা ধারণা পাওয়ার জন্য বলছি। মাশাআল্লাহ, আপনারা এখানে সবাই বুঝদার, অনেকেই পড়াশোনা করেন বা করেছেন। একটু ধারণা পাওয়ার জন্য বলছি, আপনাদের মধ্যে কার কার বাড়িতে কোরআনুল কারীমের তাফসির আছে, তাফসিরের বই আছে, বাংলা কোরআনের তাফসির? একটু হাত তোলেন তো ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকের বাড়িতে আছে আর অনেকের বাড়িতে নাই। আমি আগামী বছর দেখতে চাই অন্তত সবার বাড়িতে যেন একটা করে কোরআনের তাফসির থাকে। বলি ইনশাল্লাহ। কি রাগ করলেন নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদের সবার বাড়িকে কোরআনওয়ালা বাড়ি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তবে কারো বাড়িতে কি কোরআন মানে কোন তাফসির আছে আমার জানা নেই। তবে আমার পক্ষ থেকে পরামর্শ, যারা নতুন করে কিনবেন, অনেকগুলো বাংলা তাফসিরি সমাজে আছে, সবগুলো তার আমার দেখার সুযোগ হয়নি। অন্তত আপনাদের পরামর্শ দিতে পারি, দুটো তাফসিরের যে কোনো একটা আপনারা রাখেন, বা দুটো রাখলেও রাখতে পারেন। একটা হলো তাফসিরে মাআরিফুল কোরআন, আর একটা হলো তাওজিহুল কোরআন। প্রথমটা হলো মাআরিফুল কোরআন, আর একটা হলো তাওজিহুল কোরআন। এই দুটো মোটামুটি নির্ভরযোগ্য। কোরআন তো কোরআনই, কিন্তু অনেক সময় দেখা যায় যারা তাফসির করেন বা অনুবাদ করেন, তাদের ব্যক্তিগত বেখেয়ালে বা বোঝার ভুলে অনেক সময় অনুবাদ বা তাফসির এমনভাবে বলেন যেটা যথাযথ হয় না। তার কাছে মনে হয়েছে আমি সুন্দর লিখেছি বা চেষ্টা করেছেন, সবাই ভালো চায়, কিন্তু অনেক সময় ভালো চাইলেও ভুল হয় না। তো কিছু কিছু তাফসিরে এরকম ভুল হয়ে গেছে। তো সেগুলো যারা আলেম ওলামা তারা পড়লে বুঝতে পারে, সাধারণ মানুষ তার বুঝতে পারে না। তখন ওই ভুলটাকেই তারা শুদ্ধ মনে করে, ওইটার উপরেই তারা দৃঢ় হয়ে যায়। এই তখনই অনেক ছোটোখাটো বিষয় নিয়ে আলেমদের সাথে এই ধরনের মানুষের গণ্ডগোল হয়ে যায়। এজন্য আমার পরামর্শ হলো যে আপনারা যেই তাফসিরের বক্তব্য নিয়ে বিতর্ক আছে ওগুলো আপনারা পড়তে যাবেন না। কারণ আমাদের উদ্দেশ্য আল্লাহর কালাম পড়া, না কোনো হুজুরের কথা পড়া। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য আল্লাহ যা বলেছেন সেটা বোঝা, না কোনো হুজুরের মত বোঝা। তাহলে আল্লাহ যা বলেছেন সব থেকে ভালো বুঝেছেন আল্লাহর নবী, আর নবী যা বুঝেছেন সব থেকে ভালো বুঝেছেন সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামদের থেকে যে মতামত এসেছে তাফসিরে, এর বাইরে কোনো মত আমরা গ্রহণ করব না। আলহামদুলিল্লাহ পড়ি। এখানে কারো কোনো, আমি বলছি না যে আমার মত নিতে হবে, আমার বাপদাদা 14 গোষ্ঠীর, তো আমার বাপদাদা 14 গোষ্ঠীর মত যেমন নেওয়া লাগবে না, আর একজনেরটাও নিতে দেবো না, সোজা হিসাব। কি বলেন? হ্যাঁ, কথা একটা নাকি বলেন? আমিও খেতে যেহেতু পারবো না, তোকেও খেতে দেবো না, সোজা বাংলা। কি ঠিক আছে? তো আমরাও দাওয়াত দিচ্ছি না যে আমার বাপদাদার মতে থাকতে হবে, আমরাও বলছি আল্লাহর নবীর মতে থাকতে হবে। আর নবীর মত সাহাবাদের মতের বাইরে পাওয়া যাবে না। কথাটা এখানেই আর কি। কারণ আমাদের সমাজের কিছু ভাইয়েরা আছেন, তারাও ভালো ইসলাম চান, আমরা সবাই ইসলাম চাই আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক পদ্ধতি অনেক সময় ভুল হয়ে যায়। হ্যাঁ, আপনাকে নতুন মানুষ শরবত করার আকাঙ্ক্ষা, ওর আগ্রহ যে ভাই আসুন আমি শরবতটা বানিয়ে দিই। একটা নতুন ছেলে, আপনি কাজ করছেন, শরবত বানাচ্ছেন, মেহমান এসছে, লেবু, আপনি ও বলছে যে মেহমান এসছে একটু শরবত দিই ভাই আসো। তো আরেকজন নতুন ছেলেও বলছে যে আমি একটু সহযোগিতা করি। তো কি করতে হবে? আমি লেবুর শরবত বানাচ্ছি, তুই কেটে দে, আমি চিপে দিচ্ছি। ও বলছে যে না আমি চিপে দিই। তখন নতুন মানুষ তো ও চাচ্ছে আপনি হেল্প করি, কিন্তু লেবু এমন চিপা চিপেছে, তারপরে কি হয়েছে? ও কি ভালো চেয়েছে না খারাপ চেয়েছে? ও চেয়েছে ভালো করে, লেবু শরবত মানে রস যেন একটু বাকি না থাকে, আচ্ছা করে টিপেছে, চিপে এবং শরবতটা খুব মজা হয়েছে নাকি? কি মজা হয়েছে?
তো আমাদের কিছু ভাইয়েরা এরকম ভালো করতে যে এমন ভালো করে ফেলেন তখন তিক্ত হয়ে যায়। কথা বুঝাতে পারলাম? এজন্য সবাই ভালো চায়, কিন্তু মাঝে মাঝে একটু বেশি টিপে ফেলে তখন তিতা বানিয়ে ফেলা হয়। এজন্য আমাদেরকে আল্লাহর নবীর সাহাবাদের ব্যাখ্যা বিশ্লেষণ আদর্শ আমাদেরকে সামনে রেখে, মডেল রেখে আমাদের সব কাজ যদি করতে পারি তাহলে ভারসাম্য থাকবে, অল্পতে বেশি ফায়দা হবে। বলুন সুবহানাল্লাহ। কথাটা বোঝাতে পারলাম? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। এই কথাটা শুধু পুরুষদের জন্য না, নাকি আপনারা মনে করছেন মেয়েদের মনে হয় তাফসীর পড়ার দরকার হয় না? দরকার আছে না নেই? নামাজে সূরা ফাতিহা শুধু পুরুষরাই পড়ে, মেয়েদের তো আর লাগে না? কি লাগে? লাগে। অন্যান্য সূরা পড়া শুধু পুরুষদের লাগে, মেয়েদের তো আর লাগে না? এই যে আপনারা ছোটবেলায় শিখেছেন ইমান মক্তবে বা ওই মসজিদের বারান্দায় ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল পড়েছেন না? সবারই মোটামুটি মুখস্থ আছে তো? পরীক্ষা লব? অনেকে পারবে না। আচ্ছা, যাদেরও মুখস্থ আছে, যদি বলি, প্রশ্ন করি যে ইমানে মুজমাল মানে কি, মুফাসসাল মানে কি, সবাই বলতে পারবেন? সবাই বলতে পারবেন না, অথচ আপনারা ইমান শিখেছেন। ইমান মানে হলো আমি বিশ্বাস করি, আমি দৃঢ়তার সহিত অঙ্গীকার করছি। তো আমি দৃঢ়তার সহিত অঙ্গীকার করে কি বলছি নিজেই জানি না, তো কেমন ইমান হলো ভাই? কেমন ইমান হলো? এইভাবে আমাদের অবস্থা আর কি। তো যাই হোক, ইমান শুধু পুরুষরা শিখবে তা নয়। মোট কথা, ইবাদত শুধু পুরুষদের না, নারী পুরুষ সবাই মানুষ। আল্লাহ তাআলা সব মানুষের জন্যই দিন দিয়েছেন, ইবাদতের বিধান দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমার মা বোনদের বলি, আপনারা পিছিয়ে থাকতেন না। অনেক সময় কথাগুলো আমাদের কানে আসে, এই জন্য আমরা বলছি, কারণ স্বাভাবিক মেয়েরা, আর এটা তাদের মেয়েদের দোষ না, মেয়েদেরকে সাধারণত আদিকাল থেকে স্বাভাবিকভাবেই সমাজগুলো পুরুষ শাসিত হয়ে থাকে। এটাই স্বাভাবিক। পুরুষরাই শাসন করে, পুরুষরাই সংসার চালায়, রাষ্ট্র চালায়। মাঝে মধ্যে দু একজন হয়তো নারী রানী টানি হয়েছেন, কিন্তু বাস্তবে সমাজ কন্ট্রোল কারা করে? এটা আদিকাল থেকেই করে, এটা নতুন না। এটাকে আপনারা কেউই কখনোই ভেঙে দিতে পারবেন না, কারণ এটা আল্লাহ তাআলার সৃষ্টিগত একটা স্বভাব। কোনো গোষ্ঠী, উপজাতিদের মধ্যে সামান্য দু চারটা গোষ্ঠী, পরিবার, কয়েক হাজার বা লাখ মানুষ বিচ্ছিন্ন আকারে, সেখানে নারী কর্তৃক পরিচালিত পরিবার আছে। যেমন আমরা পুরুষরা কর্ম করে পরিবার চালাই, তাদের কিছু কিছু এলাকায় নারীরা কাজ করে পরিবার চালায়, পুরুষরা বাড়িতে থাকে, গরু ছাগল দেখে, বাচ্চা কাচ্চা দেখাশোনা করে, নারীরা কাজ করে। কোথাও কোথাও এটা আছে। সেটা মানে ওই পাহাড়ি এলাকা, উপজাতি কিছু এলাকা, এটা এক স্বাভাবিক জীবনযাত্রার বাইরে। কিন্তু আল্লাহ তাআলার স্বাভাবিক নিয়ম হলো আদিকাল থেকেই মানুষ এভাবেই আছে। কিন্তু আল্লাহ তাআলা এই বিধানের সাথে আল্লাহর আইন দিয়ে দিয়েছেন। সব নবী রসুলরা আল্লাহর আইন শিক্ষা দিয়েছেন। তো আল্লাহর আইনে যে সমাজগুলো পরিচালিত হয়, সেখানে পুরুষরা রাষ্ট্র পরিচালনা করলেও কোনো নারী স্বাভাবিকভাবে নির্যাতন, জুলুমের শিকার হয় না, অধিকার থেকে বঞ্চিত হয় না। পক্ষান্তরে যারা আল্লাহর আইন মানে না, তো সেখানে তো দুনিয়ার আইনও কি মানবে? আমার আব্বাজান বলতেন, বাবা, যারা আল্লাহর আইন মানে না তারা দুনিয়ার আইনও মানবে না, দুনিয়ার আইনও মানবে না। আর যে আল্লাহর আইন মানে, তাকে দুনিয়ার ভয় দেখানোর দরকার হয় না। ভয় দেখানোর দরকার হয়? এই যে 1 মাস হয়ে গেল আপনারা রোজা রেখেছিলেন, তাই না? তো আপনারা যাতে রোজা রেখে ঠিক মতো রোজা রাখেন, সেজন্য বাংলাদেশ সরকার আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে পুলিশ মোতায়েন করেছিল যেন না খান। কি দরকার হয়েছে? সিসি ক্যামেরা লাগাতে হয়েছে যে 24 ঘন্টা যেন আপনারকে লাগানো থাকে, অথবা সেন্সার মেশিন হাতে লাগিয়ে দিয়েছে, গলায় লাগিয়ে দিয়েছে, ও কিছু খেলে বোঝা যাবে, রিপোর্ট হয়ে যাবে। দরকার হয়েছে? হ্যাঁ। বরং যে লোকটা নামাজ পড়ে না, রোজা রেখেছে, সেও মাশাআল্লাহ নামাজ না পড়লেও রোজা রেখে কিছু খায় না। এমন কিছু লোক আছেন না? তার মানে তার আগ্রহ আছে, কিন্তু সে বোঝে না যে নামাজ না পড়ে রোজা রাখার মধ্যে খুব একটা ফায়দা নাই। তাও আমরা উৎসাহ দিই যে ভাই, রোজাটা যেহেতু রেখেছো, নামাজটাও শুরু করে দাও, আল্লাহ তাআলা তৌফিক দেন। আমরা বলবো না যে নামাজ রোজা রেখেন না,
অর্থাৎ কিছু মানুষ আছে তারা মনে করে যে রাখলে তো খুব ভালো, না রাখলে না রাখলাম, আল্লাহ ক্ষমা করে দেবেন। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল, দয়াল। তবে আল্লাহ তাআলা যেমন রহমান রহিম, ক্ষমাশীল, আবার আল্লাহ তাআলা এটাও আমাদের শিক্ষা দিয়েছেন, তিনি বিধান দিয়েছেন, বিধান লঙ্ঘন করলে আবার শাস্তি দেবেন। তিনি হলেন বিচারক, ন্যায় বিচারক, কঠিনভাবে বিচার করেন। সুবহানাল্লাহ। এই বুঝটা আমাদের থাকতে হবে। কিছু মানুষ আল্লাহ তাআলার দোহাই দিয়ে, দয়ার দোহাই দিয়ে তারা অন্যায় করে, মনে করে, তারা বলে যে আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করে দেবেন। কথা ঠিক। নিঃসন্দেহে আমরা আল্লাহর ক্ষমায় বিশ্বাস করব, ক্ষমা চাইব, দয়ার কাঙাল হয়ে থাকব। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আল্লাহ তাআলা যেমন দয়ার কথাও বলেছেন, বিচারের কথাও বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। উদাহরণস্বরূপ বোঝার চেষ্টা করেন। একজন লোক রমজানে রোজা রাখলো, দিনের বেলা ভুলে খেয়ে ফেলেছে। ভুলে খাওয়ার পরে মনে হলো যে সে রোজা রেখেছে। কটা রোজা রাখতে হবে? হ্যাঁ, কটা? আবার বলি, একজন লোক রোজা রেখে ভুলে খেয়ে ফেলেছে, মানে খাওয়ার পরে মনে হয়েছে আমি রোজা রেখেছিলাম। এখন তার করণীয় কি? বাকি সময় আর খাবে না। ওই রোজাটা, মানে ওই মনে করেন এখন দুপুরবেলা খেয়ে ফেলেছে বা সকালবেলা খেয়ে ফেলেছে, তারপরে মনে হয়েছে সে রোজা ছিল বা রোজা আছে। এখন ওই খাওয়ার পর থেকে বাকি সন্ধে পর্যন্ত আর খাওয়া, মানে ওই রোজাটাকে শেষ করতে হবে। এখন পরে আর কি করতে হবে? পরে রাখতে হবে? পরে একটাও রাখা লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। কেন? যে লোকটা ভুলে খেয়ে ফেলেছে, ইচ্ছা করে খায়নি। আল্লাহর আইন হচ্ছে যে ভুলে খেয়ে ফেলেছে, এজন্য আল্লাহ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের যদি যুক্তির নিয়ম হতো, আমি হুজুরের যুক্তিতে যদি ইসলাম হতো, তাহলে অন্তত আমি বলতাম 3টে রাখা লাগবে। কি বলেন? অথবা একটা রাখা লাগবে। আমাদের বাংলাদেশের আইন হলে 3টে রাখাতাম জোর করে, যে খেলো কেন বেটা, ভুললেও খেলো কেন। কিন্তু আল্লাহ তাআলা জানেন যে আমাদের দুর্বলতা আছে, মাঝে মাঝে ভুল হয়, আর এই ভুল স্বভাবটাও আল্লাহ আমাদের মধ্যে সৃষ্টি করেছেন। এটাও আমাদের জন্য কল্যাণ। বলুন সুবহানাল্লাহ। এই ভুলে যাওয়াটাও আমাদের জন্য কল্যাণ। কারণ মনোবিজ্ঞানীরা, সাইকিয়াট্রিস্টরা বলে যে মানুষের ভুলের সিস্টেম না থাকলে অধিকাংশ মানুষ পাগল হয়ে যেত। কি হয়ে যেত? পাগল হয়ে যেত। কারণ আপনার জীবনের বয়স্কদের বিভিন্ন সময়ে নারী পুরুষের অনেক ঘাত প্রতিঘাত, অনেক সমস্যা তাদের জীবনে আসে। ওগুলো সব মাথার মধ্যে মনে রাখলে আর ওগুলো খেয়াল করলে সে আর দুনিয়ার কোনো কাজ করতে পারতো না। তার সে মানে সবসময় মাথা গরম হয়ে এক আত পাগলা বা ফুল পাগলা হয়ে যেত। এটাও আল্লাহ তাআলার দয়া, বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তাহলে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা বিধান শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের জন্য যেটা ভুলবশত করে ফেলে, বেখেয়ালে বা ভুলে যে করে, অথবা ভুলবশত করে, অথবা জোর করে তাকে যদি কিছু করানো হয়, এটার জন্য তার কোনো শাস্তি নেই, আল্লাহ এমনি ক্ষমা করে দেন। বলি আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে আমার ভাইরা, রমজান মাসে রোজা অবস্থায় যদি জেনে মনে আছে, তারপরও আয়োজন করে যদি ইচ্ছা করে খায়, তার শাস্তি কি? কথা বোঝেনি? কটা? হ্যাঁ, এই যে আপনাদের মধ্যে মতভেদ হয়ে গেছে, এতগুলো টুপিওয়ালা দাড়িওয়ালা বলতে পারছে না, এক একজন এক এক বলছে। হ্যাঁ, শুনছি আমি আরো একটু শুনতে চাচ্ছি। একজন বলেছেন, মানে আমি 2টা শব্দ শুনলাম। একজন বললেন একটা রাখতে হবে, মানে একটা ভাঙলে একটা রাখতে হবে যদি ইচ্ছা করে। আর আরেকজন বলেছেন 60টা, 60, মানে 30 দুগুণে 60। হ্যাঁ, এখন দেখি আমি একটু ইলেকশন করাই আপনাদের প্রস্তুতি। আগামী ইলেকশন যদি হয় আর কি, মানে হবে তো, মানে কিভাবে হবে তো জানি না, এখন জানি না। এখন আপনারা ভোট দেবেন না আপনাদের পক্ষে ফেরেশতারা দেবে, আল্লাহ পাক ভালো জানে। কি চান আপনারা দিতে চান, নাকি আপনারা চান যে আগে যেভাবে এক সময় অনেক বরকতের কারণে আপনারা ভালো কাজ করেছেন, আপনাদের পক্ষে ফেরেশতারা দিয়ে দিয়েছিল? কি দিয়েছিল না? এখন সামনে কি চান, আপনারা দেবেন না ফেরেশতারা দেবে? আপনারাই দেবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন 2টা মত আমি পেলাম আপনাদের থেকে, 3টা মত পেয়েছি। একজন বলেছেন একটা,
আর একজন বলেছেন 60টা, আর এক ভাই বলেছেন 30টা। হ্যাঁ, 3টে মত। কয়টা মত? আচ্ছা, একটা একটা করে লিখেছে। আর 4টা মত হয়েছে। আর কিছু লোক আছেন মনে নেই, তাই না? তাহলে 4টা মত হয়েছে। এই দেখেন, একই জায়গায় কয়টা মত হলো? 4টা মত হয়ে গেছে। আমি একটা একটা করে দেখি আপনাদের অবস্থা কি। ভয় নেই, মন খারাপ করার কিছু নেই, লজ্জা পাওয়ার কিছু নেই, জাস্ট ধারণা। একটার পক্ষে কারা কারা দেখি তো? মানে একটা ইচ্ছা করে ভাঙলে একটা রাখতে হবে, এর পক্ষে কে কে? ওই যে বলছে সেও হাত তোলে না, কি মুশকিল, ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, 30টার পক্ষে কে কে দেখি? 2-3 জন পাওয়া গেছে, হাত নামান। 60টার পক্ষে কে কে? অনেকে হাত তুলেছে। আর মাসলা জানি না এরকম কে কে? তাও তো আছে তো। আচ্ছা, অনেক ভাইয়েরা বোঝেননি, আল্লাহ আমাদের বুঝদান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আমার মা বোনেরা ভাইয়েরা খেয়াল করেন, এই দেখেন একটা খুব জটিল মানে জরুরি বিষয়, আমরা বেখেয়াল হয়ে গেছি। একটা প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারী, নারী পুরুষ সবার জন্যে প্রাপ্তবয়স্ক কত বছরে হয়? ইসলামের আইনে কত বছরে হয়? হ্যাঁ, ইসলামের আইনে কত বছরে প্রাপ্তবয়স্ক হয়? সোজা বাংলা, সাবালক সাবালিকা কত বছরে হয়? মোটামুটি 11 থেকে শুরু করে 14-এর ভিতরে। 11 থেকে শুরু করে, মানে কেউ 11, কেউ 12, এটা ব্যক্তি হিসেবে ভ্যারি করে, তবে 11-র নিচে সম্ভাবনা কম। হ্যাঁ, আরব দেশের কোনো মেয়েরা 9-10 বছরেও সাবালক হয়ে সাবালিকা হয়ে যায়। সেটা এক এক দেশের মানুষের তবিয়ত এক এক রকম। হ্যাঁ, কারণ গ্রামে অনেক লোক দেখবেন, অনেক ছেলে মেয়ে আছে 18-19 বছরেও মনে হবে 12-13 বছরের। আবার অনেক আছে 15-16 বছরের বাচ্চাকে দেখে মনে হবে 21 বছরের। হ্যাঁ, গ্রোথের অনেক সময় তফাৎ হয়। ওইটাও মশলা আপনারা শিখে নেবেন। একটা হলো সরকার স্বাভাবিকভাবে একটা আইন করেছে, 18 বছর হলে আন্তর্জাতিক স্ট্যাটাস, তাকে অ্যাডাল্ট ধরা হয় সামাজিক আইনে। কিন্তু ইসলামের বিধানে আল্লাহর আইনে বিধান, এটাও কিন্তু ইসলামের আইনটা তো আমাদের দেশে সেভাবে নাই, যতটুকু আছে সেটাও আবার ষড়যন্ত্র করে পাশ কাটানোর ধান্দা হচ্ছে। আপনাদের সচেতন হতে হবে, এই ধরনের কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া যাবে না, হবে না। এরকম ষড়যন্ত্র সুযোগ করতে দেওয়া হবে না। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। নারী পুরুষ সবাইকে বলছি, কারণ আমাদের মেয়ে মহলের ব্যাপার তো, অনেক মেয়েরা হয়তো দেখা যাবে যে তাদের কথায় ঘুরে যাবে, তারা বুঝতে পারবে না। কিন্তু মা বোনদের সাবধান করে দিই, এই যে নতুন যে ষড়যন্ত্র হচ্ছে, নারী পুরুষ সমান সব জায়গায় অধিকার করে দেওয়া, এরপরে মহিলারাও নাউজুবিল্লাহ ওই পেশা নিয়ে, যেমন আপনারা মোবাইলের দোকান করেছেন, এমনি থাকার হোটেল ম্যাচ করা যায়, নাউজুবিল্লাহ আপনার থানা উপথানায় বিভিন্ন জায়গায় মেয়েরা ঘর ভাড়া নিয়ে বাড়ি করে ওই পেশা হয়ে যাবে, আপনারা ওখানে পয়সা দিয়ে যাবেন আর সেবা নিয়ে চলে আসবেন, নাউজুবিল্লাহ এই ধান্দাও চলছে। রাজি? অনেকে খুশি মনে হচ্ছে যুবকরা নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কাজেই এই ধরনের কোনো শয়তানি কর্মকাণ্ড এই দেশে হতে দেওয়া যাবে না। পুরুষরাও এর দিকে সচেতন থাকবেন, নারীরাও সচেতন থাকবেন। হ্যাঁ, আমাদের নারীরা যেহেতু নির্যাতিতা হন, আমাদের অনেক পুরুষেরা আল্লাহর আইন ঠিক মতো মানেন না, যার কারণে তাদের মন খারাপ থাকে, ইসলাম বোঝে না। এদেরকে তারা বোঝায় যে তোমরা পুরুষদের দ্বারা নির্যাতিত, তোমরা সমান হয়ে গেলে তোমাদের আর নির্যাতন হবে না। কিন্তু আমার মা বোনদের বলে দিই, এই সমান অধিকারের মানে হলো যে আপনি আর দেনমোহর নিয়ে বিয়ে করার নিয়ম থাকবে না, স্বামী আর আপনার ভরণ পোষণ দেবে না, আপনাকে আপনার মতন কর্ম করে খেতে হবে। খুব ভালো তো নাকি? হ্যাঁ, সম্ভব? মানে আপনার ভাই যেমন চাকরি করে বাসা করে মাঠে যেয়ে জমি নিড়িয়ে চাষ করে চাল ডাল করেন, খাবার খান, এই সমান অধিকারের মানে হলো আপনাকেও তাই করতে হবে। আপনার স্বামী আপনাকে খাওয়াবে, এই রেওয়াজ কিন্তু আইনত থাকবে না। কথা বুঝতে পারছেন? আপনারা মনে করেন না যে সমানভাবে সম্পত্তিও নেবেন আবার স্বামী থেকে মোহরানাও নেবেন, তা কিন্তু হবে না। কথা বললেন না? এই আইনের মানে তাই হবে। অন্যান্য দেশে তাই আছে, যার কারণে ওই সমস্ত দেশে মানুষের বাড়িঘর থাকলেও, টাকা পয়সা থাকলেও পারিবারিক শান্তি নেই, পারিবারিক শান্তি নেই। তখন দেখা যাবে যে আপনার স্বামী আর একটা মেয়ের সাথে ঘুরবে, আপনি কিছু বলতে পারবেন না, বললে আপনাকে উল্টো জেলে যেতে হবে।
আবার আপনার বউ আরেকজনের সাথে ঘুরবে, আপনিও কিছু বলতে পারবেন না, যেহেতু সেটা তার স্বাধীনতা। কিছু বলতে গেলে আপনি অনধিকার চর্চার অপরাধে আসামি হয়ে জেল খাটতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। হ্যাঁ, এবার বলেন এই আইন তো আপনাদের জন্য খুব ভালো। হ্যাঁ, তার মানে বাংলাদেশের কয়েক বছরে কয়েক কোটি মানুষ এমনি শহীদ হয়ে যাবে, মারামারি করে সাইজ হয়ে যাবে। কথা বললেন না? এজন্যে ভবিষ্যতে আমি আহ্বান করব, কারণ এখানে সামাজিক কিছু সমস্যা আছে, খোলামেলাই বলি। আপনারা অন্ধের মতন এদল সেদল করেছেন এত বছর, এখন আর ওই অন্ধের মতন এদল সেদল করার আর সময় নেই। সবাইকে সচেতন হতে হবে। আপনারা মুসলমান, যে সকল নেতারা ওয়াদা দিতে পারবে যে আমাদের সমাজে ইসলাম কোরআন বিরোধী কোনো কিছু হতে দেব না, বাস্তবেই তারা সৎ। এই ধরনের নেতা ছাড়া অন্য কোনো নেতার পেছনে দৌড়ানো যাবে না। একমত? রাগ করলেন? ভয় নাই, আমি আপনাদের এলাকায় দাঁড়াচ্ছি না, আমাকে ভোট দিতে হবে না। আপনাদের এলাকার ভালো মানুষ যারা সৎ, যোগ্য, দিনদার, কোরআন সুন্নাহ মেনে চলার চেষ্টা করে, মানুষ মাত্র ভুল হয়, এই ধরনের ভালো মানুষকে আপনারা সহযোগিতা করবেন। আর যেই লোকগুলো আপনারা জানেন দাগি আসামি, খুন খারাপির সাথে আছে, চুরি জামানির সাথে আছে, ভাই বোনের জায়গা সাইজ করে, এই ধরনের লোকের পাশে যাওয়াও যাবে না। ও পয়সা দিলেও ওদের পেছনে থাকা যাবে না। মনে থাকবে? যুবকরা বলছে পয়সা দিলে আবার যাবো না, মানে কি ঝামেলা? তো এখানেই হুজুরের এখানে সবই ঠিক আছে, জিন্দাবাদ, 200 টাকা পেলে এবার ওখানেও জিন্দাবাদ। এই অভ্যাস বাদ দিতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? কারণ আপনারা যদি সামাজিকভাবে বয়কট করেন তাহলে এই দুষ্টরা সুযোগ পাবে না। আর আপনারা যদি হই হই করেন, ওরা তো আপনাদের নিয়ে বাঁদরের খেলা খেলবেই। এই জন্য এই বাঁদর খেলা হতে দেওয়া যাবে না। কি মনে থাকবে ইনশাআল্লাহ কথাগুলো? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন, বুঝ দিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার ভাই বোনদের বলতে চাই, আমরা আল্লাহর দয়া মুমিন হয়েছি, মুসলমান হয়েছি। আল্লাহ তাআলা আমাদের জন্য বিধান দিয়েছেন, সেই বিধান আমরা সঠিকভাবে মানলে জান্নাত তো ইনশাআল্লাহ আছেই, পাবই। দুনিয়াটাই আরেকটা জান্নাত হয়ে যাবে। হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। জান্নাতি মানুষ আছে এখনো, আলহামদুলিল্লাহ, কম হলেও আছে। যে সমস্ত স্বামীরা স্ত্রীকে সুন্দর মতন তার অধিকার দেয়, যেই স্ত্রীরা তার স্বামীর সাথে অনুগত থাকে এবং আল্লাহর বিধান মেনে চলে, তারা গরিব হলেও দেখবেন তাদের ঘরে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ বলে। আশা করি আপনাদের গ্রামে এরকম পরিবার আছে। হ্যাঁ, আছে না নাই? দেখবেন হয়তো বেড়ার ঘরে, মাটির ঘরে থাকে, মাশাআল্লাহ, লোকটা বাইরে যাওয়ার সময় হাসি মুখে যায়, ঘরে ঢুকলেও হাসি মুখ হয়। আবার অনেক দেখবেন টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বের হওয়ার সময় মিজাজ খারাপ, ঢোকার সময় মিজাজ খারাপ। কি আছে না নাই রে বাবা? এজন্য শান্তি কে দান করেন? আল্লাহর আইন মানলে শান্তি হয়, আল্লাহর আইন না মানলে বাহ্যিক চকচকে দেখা যায় কিন্তু শান্তি পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আখিরাতে তো আল্লাহ তাআলা অগণিত নিয়ামত রেখেছেন, শুধু অপেক্ষার ব্যাপার। আমাদের টাকা আছে ব্যাংকে অনেক, সেই টাকা আমি ভোগ করতে পারবো তার নিশ্চয়তা নাই। জমি জায়গা আছে, এই জমি আমার থাকবে তার নিশ্চয়তা নাই। আমাদের সন্তান আদি আছে, এই সন্তান আমার হয়ে বা আমার জন্য সেবা করবে তার নিশ্চয়তা নাই। কারণ অনেক বাবার মায়ের সন্তান লাখ লাখ কোটি টাকা ব্যয় করে পড়াশোনা করানোর পরেও দেখা যায় ওই সন্তান বাপ মাকে মারে। হ্যাঁ, আপনাদের গ্রামে না থাকলেও খবর নিয়ে দেখবেন যে আপনার মানে এই বাংলাদেশের, আমাদের কাছে তো তথ্য আসে, আল্লাহ তাআলার দয়ায় আমরা গ্রামগঞ্জ, বড় জায়গা, সব জায়গায় যাওয়ার একটা সুযোগ পাই, বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ভারতের একদম এখন পর্যন্ত প্রত্যন্ত অঞ্চল, যেখানে গাড়ি ঘোড়া কিছু যায় না, হেঁটে যেতে হয়, এমন জায়গাতেও আল্লাহ নিয়ে যান। আবার যত বড় বড় স্টার হোটেল, 10 স্টার পর্যন্ত বলা হয়, আল্লাহ তাআলা ঘোরান। বড় বড় লোকরা যারা সমাজের দায়িত্বশীল, খুব বড় বড় রাষ্ট্রের পদের, এদের সাথেও আমাদের ওঠা বসার সুযোগ হয়। পক্ষান্তরে গ্রামগঞ্জেও আমরা যাই, তো আলহামদুলিল্লাহ একটা অভিজ্ঞতা আমাদের আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই দেখতে শুনতে বড় বড় ডিগ্রিওয়ালা, বড় বড় পদের লোক, এরা অনেকেই বিপদে আছে, ছেলে মেয়ে নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে। কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচার করেন। কি বিচার করেন? যারা বড় বড় পদে থেকে মানুষের প্রতি অবিচার করে, তারা কখনোই শান্তিতে থাকতে পারবে না, আল্লাহর অভিশাপ থাকবেই। এজন্য দেখা যায় এদের অধিকাংশেরই ছেলে মেয়ে মানুষ হয় না। এরা বাপ মায়ের সেবা করে না, বাপ মায়ের খোঁজ খবর নেয় না।
বড় আফসোসের সহিত বলতে হয়, বহু বড় বড় শিক্ষিত মানুষ যারা রিটায়ারমেন্টের পরে এখন আর বাড়িতে জায়গা নেই, বৃদ্ধ আশ্রমে থাকতে হয়, অথচ তাদের ছেলেরা উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। হাইরে মুসলমানের অবস্থা। হ্যাঁ, যদি কোনো অসহায় মানুষ ছিল, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, তার নিজের মতো করার নাই, সে বৃদ্ধাশ্রমে যেতে পারে, তাকে নিয়ে যাওয়া যেতে পারে, সেটা ভিন্ন। কিন্তু যার ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, নিজেরও ঘর আছে, এমন একজন মুসলমান আমাদের সমাজে তাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে, এটা কি মেনে নেওয়া যায়? তাহলে আমরা কি অমানুষ হয়ে গেলাম না? আমাদের মানবতা কোথায় গেল? আমাদের ঈমান কোথায় গেল? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আল্লাহর শিক্ষা, ইবাদত তো আছেই, নামাজ, রোজা, হজ, যাকাত তো বড় ইবাদত, এর সাথেও বাবা মার সেবা করা বড় ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় জিহাদকে অনেক বড় করে দেখি। নিঃসন্দেহে জিহাদ, যুদ্ধ করা, শত্রুপক্ষের মোকাবেলা করা, এটা একটা প্রয়োজনীয় ইবাদত, কিন্তু এটা সব সময় থাকে না, সব সময় করাও হয় না। এটা প্রয়োজন হলে হয়, কিন্তু সব সময়ের যে ইবাদত, তার মধ্যে অন্যতম হলো আল্লাহর নবী বলেছেন, এক সাহাবী যুদ্ধ চলাকালীন অবস্থাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা এসছেন, যুদ্ধে যাবেন, রাসূলুল্লাহ অনুমতি দিয়েছেন, কিছু সাহাবা যুদ্ধে চলে গেছেন, বাকি অনেকে পরে এসছেন, আমি যাব। আচ্ছা, যারা যারা যাবে, কারণ তখনকার সিস্টেম তো এখনকার মতন ছিল না। এখনকার যেমন রাষ্ট্রের সেনা বিভিন্ন বাহিনী থাকে, আগে থেকেই সব রেডি থাকে, ইত্যাদি ইত্যাদি। আগেকার সমাজে এরকম বাহিনী ছিল না। প্রত্যেকটা নাগরিক, যুবক, সামর্থ্যবান সব সময় প্রস্তুত থাকতো, নিজের নিরাপত্তার জন্য থাকতো, সমাজ, এলাকা, রাষ্ট্র নিরাপত্তার জন্য সবাই অস্ত্রের ট্রেনিং নিয়ে থাকতো, যখনই দরকার হতো ঝাঁপিয়ে পড়তো। ইসলামের আইনে ওইটা আছে, এবং অনেক দেশে প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলক প্রয়োজনীয় বেসিক সামরিক শিক্ষা দেওয়া হয়। কিন্তু আফসোস হলো আমাদের দেশগুলোতে দেওয়া হয় না, কারণ স্থিতিশীলতা নেই, এমনি তো মারামারি করে শেষ হয়ে যাচ্ছে, আর ও ট্রেনিং থাকলে তো আরও বিপদ হতো। কি বলে? আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য স্থিতিশীলতা না হলে বাবা এই বড় মুশকিল। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসে, ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধে যাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যারাই যেতে চাচ্ছেন আগে খোঁজ নিয়েছেন, তার অবস্থাটা কি, তার যাওয়ার যোগ্যতা আছে কি না, আনুষঙ্গিক, কারণ এগুলো তো একটা আমানত, দায়িত্ব। আমাদের মতন তার হুজুগে বাঙাল না, এটা তো একটা নিয়মতান্ত্রিকতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি যুদ্ধে যেতে চাও, তোমার বাড়িতে কে আছে, তোমার দায়িত্ব কি আছে, ভরণ পোষণ, দেখাশোনা, এরকম কোনো দায়িত্ব তোমার উপরে আছে কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার আব্বাজান, আম্মাজান আছে, আমি তাদের সেবা করি। নবী বললেন, তুমি যদি যুদ্ধে যাও তাহলে তোমার বাবা মার সেবা করার কে থাকবে, তাদের দেখাশোনা কে করবে? তিনি বললেন, আমার বাবা মা দেখাশোনার কেউ নেই, আমি যুদ্ধে গেলে তাদের কষ্ট হবে, তাদের অসুবিধা হবে। আল্লাহর নবী বললেন, তোমার আর যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি তোমার বাবা মার সেবা করো, এটাই তোমার জন্য আল্লাহর কাছে যুদ্ধের সওয়াব হবে। যুদ্ধ তো লাগবেই, পালানো যাবে না, কিন্তু প্রশ্ন হলো যে ইসলামের বিধানে বাবা মার সেবা করা, এমনকি বাবা মা যদি অমুসলিমও হয়, কি হয়? আমাদের সমাজে কম নাই, খুব কম। কারণ আগে নবীর জমানায় বাবা মুসলমান হচ্ছে, সন্তানরা হয়নি, সন্তান মুসলমান হয়েছে, বাবা মা হয়নি, এরকম অহরহ রয়েছে। কিন্তু ইসলামের শিক্ষা দেখেন, কেউ মুসলমান হয়েছেন এক পরিবারের, বাকিরা মুসলমান না হলেও তার ভাই বোন, বাবা মা, কারোর সাথে দুর্ব্যবহার করা যাবে না, আত্মীয় হিসেবে সম্পর্ক ভালো রাখতে হবে, আচরণ ভালো করতে হবে, এটা ইসলামের শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। অমুসলিম হলেও। আর এখন তো আমাদের সমাজে দুই ভাই নামাজি, তাও কথা বলে না। আপনার দেশে নেই মনে হয়? ও বাবা, এখানেও আছে। ঢুকলেও অনেক সময় দেখা যায়, এই যদি দেখে ওই কাতারে আছে, ও আবার এই দিকে বসে, পাশাপাশি বসে, আপন ভাই। কি অবস্থা! আমি নিজে জানি কোনো এক জায়গায়, সাধারণও না, দুইজনই হুজুর, পীর সাহেব, মানে দুইজনই মৌলানা সাহেব, তাদের এই অবস্থা, তো সাধারণের কি হবে বলেন দেখি? কি অবস্থা দেখেন! আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ইসলাম হয়েছে এদের হাসার জন্য বলছি না, এই হচ্ছে রোগ। এটা আমাদের কাছে মনে হচ্ছে হাসছি, মানে হাসি লাগছে, কিন্তু বাস্তবে এটা কি খুব সাধারণ জিনিস? ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর জিনিস। কারণ ভাই ভাইয়ের প্রতি ভক্তি, ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা, এটা খুব বড় একটা বিষয়, যেটা কোরআনে আল্লাহ তাআলা আমাদের উদাহরণ দিয়েছেন। এখন তো সেই উদাহরণও বাস্তবায়ন করা মুশকিল, উদাহরণ দেওয়া মুশকিল হয়ে গেছে। অথচ জাহিলি যুগে কাফের মুশরিকদের সমাজেও
তাদের মধ্যে মুশরিক হলেও ভ্রাতৃত্বের একটা আলাদা বন্ধন ছিল, রক্তের সম্পর্ককে ওরা খুব বড় করে দেখত। এখন আমাদের মুসলমান নামধারীদের সেটা পর্যন্ত ভুলে গেছে এরা। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কথাটা বোঝার চেষ্টা করেন। তো আমার ভাইরা, এজন্য পারিবারিক অর্থাৎ রক্তের সম্পর্কিত আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, সেবা করা, বিশেষ করে বাবা মার সেবা করা পুরুষদের জন্য বিশেষ করে, কারণ এটা নারীদের দায়িত্বের মধ্যে পড়ে না। ইসলামের আইনে নারীরা উপার্জন করতে বাধ্য না, উপার্জনের দায়িত্ব নারীদেরকে দেয়া হয় নাই। মহিলারা চাকরি করবে, ব্যবসা করবে, ঘর সংসার চালাবে, রাষ্ট্র চালাবে, এইগুলো মহিলাদের দায়িত্বের মধ্যে পড়ে না। করতে পারবে না আবার তা না, কিন্তু আপনারা ভুল বুঝেন না। মহিলারা চাকরি করতে পারবে না তা বলা হয়নি, ব্যবসা করতে পারবে না তা বলা হয়নি, রাষ্ট্রের বিভিন্ন পদে যেতে পারবে না তা বলা হয়নি। এগুলো তাদের প্রতি দায়িত্ব দেওয়া হয় নাই। সুযোগ সুবিধা থাকলে ইসলামের আইন মেনে, অনুশাসন মেনে, পর্দা প্রশিদা মেনে, স্বামী বিয়ে করলে স্বামীর অধিকার মেনে, বিয়ের আগে বাবার অনুমতি নিয়ে পর্দা মেনে শালীনতার সহিত যদি কোনো নারী ব্যবসা করে, চাকরি করে, রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করে, ইসলামে বাধা নাই। কিন্তু তার মানে আবার উল্টো বুঝেন না যে হুজুর বলেছে সবই করতে পারে, রাস্তায় যেও আন্দোলন জিন্দাবাদ। হ্যাঁ, নারী পুরুষ সমান অধিকার, একসাথে ঘষাঘষি করে ঠেলাঠেলি করে রাস্তায় যে আন্দোলন করছে। তার উপরে পুলিশ যখন ধাওয়া দিয়ে, প্যাদানি দিয়েছে, মারধর দিয়েছে, তখন আবার যে প্রেস কনফারেন্স করছে, আমরা মায়ের জাতি মেয়েদের ধরে পিটালো। ও আন্দোলনের সময় সমান অধিকার, মারের সময় কেন নেই? কি বুঝলেন? পুলিশকে আর বেছে বেছে মারতে পারে রে ভাই? যে পুরুষ ও নারী তুমি সমানভাবে গেছো, ওরাও তো সমানভাবেই দিয়েছে। হ্যাঁ, তুমি গেলে কেন? তুমি নারী মানুষ, তুমি রাস্তায় নামলে কেন এইভাবে? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ইদানিং কিছু ইসলামী দল করেন, এরাও এই ঝামেলার মধ্যে পড়ে গেছে। খবরদার, আমার অনুরোধ থাকবে, যারা ইসলামের নামে দল করেন, যেহেতু আপনারা ইসলামের কথা বলছেন, তাহলে আপনাদের সব কাজই হবে ইসলামের নিয়মে। ইসলামের কথা বলে ইসলাম বাদ দিয়ে যদি আপনি কিছু করেন, তাহলে অন্যদের দোষটা কি? ওরাও তো বলবে এখানে এটা চলে, এখানে চলে না। ইসলাম কি এরকম কোথাও চলে কোথাও চলে না? ইসলাম সব জায়গায় চালাতে হবে। তো আপনি যদি আগে থেকেই অচল করে দেন, তাহলে ক্ষমতায় গেলে চালাবেন কোথায়? তখনও তো সেই একই ঝামেলা হবে। কথাটা বোঝাতে পেরেছি আমি? এই জন্য আমাদের সবাইকে সব জায়গায় যাই করব, যে কর্মসূচিই দেব, গণতন্ত্রের নামে কর্মসূচি দিলে ইসলাম বিরোধী কিছু করা যাবে না। যেমন উদাহরণস্বরূপ এই কদিন আগে ফিলিস্তিনের বিষয় নিয়ে মিছিল করতে যে আর একজনের দোকান ভাঙলো, এটা কি ইসলামের কাজ হলো? আবার বাটা কোম্পানি জুতো চুরি করেছে, মর্দে মুজাহিদ নাউজুবিল্লাহ পরে। মানে অবস্থা দেখেন, সব যে আবার ওই বকাটে তা না। ছবিতে যেটা দেখা গেছে, দুই একটা ছবিতে বোঝা যাচ্ছে যে লোকগুলো স্বাভাবিক, মানে পাগল ছাগল বা ওই বকাটে না, দাড়িওয়ালা টুপিওয়ালা, স্মার্ট হ্যান্ডসাম। তার মানে এটা কি বুঝলেন আপনারা? তার মানে এরা ইসলাম বোঝেনি, এরা ইসলাম বোঝেনি, অথচ ইসলামের কাজ করতে গেছে। আল্লাহ তাআলা আমাদের হিসাব বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমার মা বোনদের বলছি, আপনারা পিছিয়ে থাকবেন না, আপনারাও ইসলাম শিখবেন ইনশাল্লাহ। আমার আহ্বান থাকবে, আপনারা চেষ্টা করেন, এখানে কাছাকাছি মাদ্রাসা আছে মাশাআল্লাহ, আপনারা মেয়েদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেন, যাতে আপনাদের সমাজের মেয়েরাও সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে, মাসলা পড়তে পারে, শিখে নেয়। এবং আপনাদের টার্গেট থাকবে, আমাদের বাড়ির প্রত্যেকটা মেয়ে অন্তত রসুলের আদর্শ অনুযায়ী, শরীয়ত অনুযায়ী পর্দা পশিদা করবে। রাজি আছি ইনশাল্লাহ? কারণ আপনাদের এই সমস্ত অঞ্চলগুলো পর্দা খুবই কম, সব জায়গায় বাংলাদেশে কম, তবে পার্সেন্টেজে এই অঞ্চলগুলো খুব বেশি কম। এই সমস্ত দেশের অনেক টাইটেল পাস হুজুরের বউ পর্দা করে না, অনেক ইমাম সাহেবের বউ ঠিকমতো পর্দা করে না। এটা খুব বড় ভয়ঙ্কর সমস্যা। তার মানে এটা না যে শুধু হুজুরদের বউরাই পর্দা করবে না, আপনাদের বউ তো লাগে না মনে হয়। হ্যাঁ, পর্দা কি শুধু হুজুরদের বউ মেয়েদের জন্য ফরজ? সবার জন্যই পর্দা ফরজ। আর পর্দা মানে শুধু একটু বোরখা নামক কালো কাপড় গায়ে দেওয়া না। কারণ ইদানিং আমরা বিভিন্ন পত্রিকায় দেখি, ফেসবুকে দেখি, বা রাস্তাঘাটে চলতে দেখি, অনেক মেয়েরা যারা পর্দা করছে, মানে বোরখা টোরকা আছে, আবার হাত মোজা পা মোজাও আছে, তারপরে দেখা যায় ছেলে বন্ধুর সাথে বসে আড্ডা মারছে। তো কী পর্দা হলো ভাই? কী পর্দা হলো এটা? তো এগুলো খুব ভয়ঙ্কর সমস্যা, এগুলো খুব ভয়ঙ্কর। এরা বুঝে বসে আছে বোরখা পড়লেই পর্দা হয়ে গেল। শুধু বোরখা পড়া পর্দা না,
একটা বেগানা নারী পুরুষ দূরত্ব থাকতে হবে, কাছাকাছি যাওয়া যাবে না। এই যেমন করোনার সময় আপনারা দূরত্ব বজায় রেখেছেন না, সরকারি পক্ষ থেকে কয় ফুট, ক ফুট, না না সরকারের পক্ষ থেকে এটা বলা হয়েছিল না, কয় ফুট পর পর থাকবেন, মিনিমাম 3 ফুট পর পর। তো করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য 3 ফুট দূরত্ব বজায় ছিল, তাহলে এই নারী পুরুষের ফিতনা থেকে বাঁচার জন্য, এই ভাইরাস থেকে বাঁচার জন্য অন্তত 3, 4, 12 ফুট দূরে থাকতে হবে। রাস্তার ইমাতার রাস্তা কই 12 ফুটের রাস্তা না, তাহলে মহিলা যে ওই দিকে থাকে আপনি ওই পাশে চলে যাবেন, কথা বোঝেননি? মহিলা একদিকে গেলে আপনার ধাক্কা লাগা তো দূরের কথা, ও এই মাথায় থাকলে আপনি ও মাথায় চলে যাবেন। কি রাজি ইনশাল্লাহ? বারবার তাকানো যাবে না। আল্লাহ আমাদের এই বুঝগুলো দান করুন। ছেলে মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, তোমার সাথী ভাই তোমার হতে পারে না, তুমি তোমার সাথী মেয়েদের সাথে নোট নেবে, পড়াশোনা নেবে, জিজ্ঞাসাবাদ করবে। তুমি আরেকজন ছেলের সাথে পড়ার নামে গল্প গুজব করা যাবে না, কোনো ছেলে মেয়ে বন্ধু বানানো যাবে না। এগুলো ভালো করে অনুশীলন করাতে হবে। বাবা মারা শিক্ষা দেবেন, আপনার মেয়েকে শিক্ষা দেবেন, তুমি আর একজন মেয়ের সাথে বন্ধুত্ব হবে, তার সাথে তুমি পড়াশোনা শেয়ার করবে। কোনো ছেলে বন্ধু বানানো যাবে না, ছেলেরাও কোনো মেয়ে বন্ধু বানানো যাবে না। এখন আমার যুবকদের কি দোষ দেবো, বুড়োরাও বাড়ি তালে আছে। হ্যাঁ, কিছু কিছু বয়স্ক লোকেরা, এরাও দেখা যায় পুরুষেরা আরেকজন ফেসবুকে আরেকজনের সাথে হটলাইন করে বসে আছে, আবার মহিলারাও আরেকজনের সাথে হটলাইন করে বসে আছে। আপনাদের দেশে নেই মনে হয়। হ্যাঁ, মাঝে মাঝে আবার দেখি রাতের বেলা পালিয়েও যায়। 4 ছেলের মা পালিয়েছে, আবার ওই দিকে 3 ছেলের বাপ আর একদিকে চলে গেছে। কি অবস্থা, ভয়ঙ্কর। এই জন্যে আপনাদের সচেতন হতে হবে। এই পর্দা পশিদা আল্লাহর আইনের পর্দা পশিদা। পর্দা পশিদা মানে শুধু ঘরে আটকে রাখা না। আপনাদের মেয়েরা আলেমা হবে, হাফেজা হবে, অনার্স মাস্টার্স করবে, পিএইচডি হোল্ডার হবে, ডিগ্রিওয়ালা হবে, ডাক্তার হবে, কোনো আপত্তি নেই। শর্ত হলো ইসলামের পর্দা মানতে হবে, শালীনতা বজায় রাখতে হবে, অশালীন কর্ম থেকে বাঁচতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? এই নীতি মানলে সবই হবে, বলি আলহামদুলিল্লাহ। এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। পক্ষান্তরে এক মহিলা যদি বাড়িতেই থাকে বা ছেলেরা যদি ঘরেও থাকে, তারপরে যদি অন্যায় করে, তার মানে কি পর্দা হয়ে গেল? হ্যাঁ, এই পর্দার বিধানটা আপনারা শিখবেন। তো যাই হোক, আজকে আপনারা পারলে কিছু বই নিয়ে যাবেন, ইমান আকিদার বই আপনারা নিয়ে যাবেন। আমি আগামীবার দেখব কয়জন নিয়েছেন। যদি আমার মনোপুত হয় তাহলে আমি ভবিষ্যতে আসবো, না হলে আসবো না। কি বলেন? সবাই আন্দোলন করেন, আমারও তো একটা আন্দোলন আছে নাকি? আমি এতবার আসি, বই কিনবেন না, পড়বেন না, তাহলে কেমন করে হবে? অন্তত 1-2টা বই নিয়ে যাবেন, কারণ যা বলি সেটাও তো মনে রাখেন না, ওয়াজ শুনেও মনে রাখেন না, বইও কিনেন না, শুধু পানি পড়া একটু নিয়ে যান। এই দিয়ে কি কবরের আযাব মাপ হবে? বড় জোর একটু ঠ্যাঙের ব্যথা, পেটের ব্যথা, মাথার দোষ হয়তো ভালো হবে, আমি তো করব না, কে ভালো করবেন? কিন্তু কবরের আযাব থেকে মাপ পেতে হলে, হাসরের হিসাব সহজ হতে হলে ঈমান আমল শুদ্ধ করতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? আর সেটার জন্য যা বলা হয় একটু আমল করতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? আর শেখার জন্য বই নিয়ে যাবেন। কোরআন হাদিসে সব আছে, কথা সুন্দর, কিন্তু আপনাকে কোরআন হাদিস খুলে দিলেই পড়ে পড়ে বুঝে আমল করবেন? এত সহজ বিষয়গুলো। তাহলে ভালো ভালো আলেমদের কাছে যেতে হবে, সত্যবাদীদের শরণাপন্ন হতে হবে। আপনাদের জন্য উপযুক্ত ভাষায় যে সমস্ত বই পুস্তক সংকলিত হয়েছে এগুলা সংগ্রহ করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি মোটামুটিভাবে, শতভাগ না হলেও একটা মুমিন মুসলমান নারী পুরুষের স্বাভাবিক যা দরকার, ঈমান আমলের অন্যান্য ক্ষেত্রে, এগুলোর বই আমরা সংকলন করেছি, বলি আলহামদুলিল্লাহ। যাদের সুযোগ আছে একটা সেট করে নিয়ে যান, বেশি না পারলেও 2-4টা নিয়ে যান। ইসলামী আকিদা শিক্ষা, আমাদের ঈমান, আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান, আখিরাত, পরকাল, ইসলামের বিধিবিধানের প্রতি ঈমান, আহকাম, এগুলো আলহামদুলিল্লাহ আমরা সহজ ভাষায় কিতাবে সংকলন করেছি। আপনারা এগুলো সংগ্রহ করবেন, পড়বেন। মহিলারা ওইটা কিনে নিয়ে যাবেন, পড়বেন। এরপরে নিয়মিত কিছু জিকির আজকার, নামাজ ফরজ, রোজা ফরজ, এগুলো সবার জানা আছে, কিন্তু এর পাশাপাশি কিছু ইবাদত আছে যেগুলো অল্পতে আমাদের আমলনামা অনেক ওজনদায়ক করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একটি হলো, আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে এবং ওই অবস্থায় মসজিদে বসে থেকে কিবলামুখী হয়ে জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পড়বে, তওবা ইস্তিগফার, দরুদ ও সালাম পড়বে,
এরপরে সূর্য ওঠার পরে 2 রাকাত বা 4 রাকাত বা 6-8 রাকাত নামাজ আদায় করবেন, নফল নামাজ। আমলটা নফল, জামাতে নামাজ পড়া জরুরি, ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ ফরজ। তবে এই জিকির আজকার করাটা নফল হলেও 2-4-6 রাকাত 8 রাকাত নামাজ পড়া নফল হলেও আল্লাহর নবী এর মর্যাদা বলেন, যে ব্যক্তি আমলটা করবে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা পূর্ণাঙ্গ হজ এবং উমরার সওয়াব দান করবেন। কথা বুঝলেন? কিসের সওয়াব? একটা হজ আর একটা উমরা। সবার বিশ্বাস হলো? অনেকের হয়নি। যুবক কয়টা চিন্তা করছে কেমন করে হয় নাকি? ও তো মক্কাই যায়নি, তো মসজিদেই বসে আছে। হ্যাঁ, এরকম অনেক যুক্তিবাদী আমাদের সমাজে ইদানিং বেরোচ্ছে। তারা হাদিসের কথা শুনলে তাদের কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। সাবধান, আল্লাহর নবী থেকে সহি সনদে প্রমাণিত বর্ণনা যদি কেউ অবজ্ঞা করেন, ঈমান নষ্ট হয়ে যাবে। তওবা করে ঈমান আনতে হবে। কথাটা বোঝা গেল? এগুলোকে হালকা করে দেখবেন না। আপনার ঈমানই তো আল্লাহর নবীর কথার উপরে, তাহলেই তো মোমেন। এই কোরআন নবীর প্রতি নাজিল হয়েছে, আপনি আমি কি বসেছিলাম? দেখেছেন? কথা বলছে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, আমরাও কি সেটা সরাসরি দেখেছি? কিন্তু কথাগুলো সত্য নাকি ভুল, নাকি দ্বিধাদ্বন্দ্ব আছে? নিশ্চিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। কোরআন আল্লাহর কথা, আমরা দেখিও নি, আমাদের ফিজিক্যালি এগুলো মিটো হয়নি, কিন্তু আমরা সত্যবাদীদের দ্বারা আমাদের কাছে পৌঁছেছে, আমাদের বিশ্বাস করতেই হবে। এটাই হলো ঈমান। বলুন সুবহানাল্লাহ। এখানে আপনার আমার যুক্তিতে খাটলে মানবেন, যুক্তিতে না খাটলে মানব না, তাহলে বাবা মুসলমান হননি। তাহলে কি হননি? আপনি যুক্তিবাদী হয়েছেন। আর যুক্তিবাদী, সব থেকে বড় যুক্তিবাদী হলো ইবলিস, পরিণতি শয়তান। তাহলে বেশি যুক্তিবাদী হলে আপনার আমার পরিণতি শয়তানের মতন হবে। শয়তানের মানে হলো রহমত থেকে বিতাড়িত জাহান্নামী। কেউ হতে চান? তাহলে অত যুক্তিবাদী হবেন না। কোরআন হাদিসে যা এসেছে তাই মানতে হবে। যুক্তিতে খাটুক আর না খাটুক। আবার কেউ কেউ বলবে কোরআন হাদিসে সব যুক্তি সমান। আপনার যুক্তিতে অনেক জিনিস খাটবে না, আসবে, এটা স্বাভাবিক, হতেই পারে। কিন্তু আমরা বিশ্বাস করব, কারণ আপনার আমার যুক্তি একটা লিমিটের মধ্যে থাকে, একটা সীমাবদ্ধতার মধ্যে থাকে। আর আল্লাহ তাআলার হুকুম সৃষ্টি, তিনি এমনভাবে সৃষ্টি করেছেন সেটা আমাদের চিন্তার বাহিরে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে কষ্ট হয়? তাহলে যে আমলটা বললাম খুব কষ্টের আমল। কথা বলছে না? আচ্ছা, আমি দেখব আগামী বছর। আজকে তো শুনলেন, আগামী বছর আমি চাইবো যে আপনারা বলবেন এই আমলটা আমি বলেছিলাম। আশা করি কিছু লোক করবেন, সবাই করতে পারবেন না আমি জানি, কারণ আমরা সবাই পারবো না, হয়তো মাঝে মাঝে হোক, নাকি বলেন? আগামী বছর অন্তত আমি দেখতে চাইবো যে এই সারা বছরে মাঝে মাঝে 2-1 দিন এই আমলটা করেছেন। বলি ইনশাল্লাহ। আমি নিজেও জানি সবাই পারবেন না সব সময়, কিন্তু মাঝে মাঝে হয়তো মাসে 1-2 বার করেন। হ্যাঁ, অন্তত 12 মাসে 24 বার হোক, বা 12 বার হোক, 12 দিন হোক, তাও তো কিছু হোক, আগালেন। বলেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। শুধু পুরুষদের না, নারীদেরও বলতে চাই। তবে এই ফজিলত শুনে আপনারা আশা করি বিশ্বাস করলেন, কিছু লোক পালন করবেন, অত কিন্তু দেখা যাবে না। কিন্তু আপনাদের দেশে যদি মাশাল্লাহ কোনো চেয়ারম্যান যদি ডিক্লার দিত তার গ্রামের বাড়ির মসজিদে, মাশাল্লাহ চেয়ারম্যান সাহেব ভালো পয়সাওয়ালা, বা কমিটির লোকেরা ভালো পয়সাওয়ালা, এরা যদি ডিক্লার দিত যে আমার মসজিদে যারা ফজরের নামাজ জামাতে পড়ে জিকির আজকার করে সূর্য ওঠা পর্যন্ত বসে থেকে নামাজ পড়ে বেরোবে, আমি একটু গরিবানা হালতে নাস্তা খাওয়াবো, বলেন তো কত লোক থাকতো? হ্যাঁ হ্যাঁ, পরে দেখা যাবে যে ওয়াক্ত হওয়ার আগেই আমার যুবকেরা তাহাজ্জুদের সময় উজু ছাড়াই যে বসে আছে। কি বলেন? সামান্য একটু খাওয়ার লোক, কয় টাকার আর নাস্তা দেবে ভাই? হ্যাঁ, হয়তো ওই পচা আটার একটু 2টো পরাটা আর একটু পচা আলুর একটু ভাজি, তা দিলেই দেখবেন মসজিদ ভরে গেছে। কি বলেন? কথা তাই নয়? তাহলে আমরা সওয়াবের কথা বিশ্বাস করলেও এই দুনিয়ার টাকা পয়সা খাবারে বেশি বিশ্বাসী, তাই নয় কি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, যেখানে সওয়াবের আশা থাকবে সেখানে আমরা বেশি ধাবিত হব। রাজি আছি ইনশাল্লাহ? যদিও আমলগুলো নফল, আমি বলছি না এগুলো ফরজ,
কিন্তু এই নফলটা গুরুত্বহীন না, অনেকে ভুল বোঝে, অনেকে মনে করে নফল মানে গুরুত্ব নাই। খবরদার, নফলের বাধ্যবাধকতা কম কিন্তু গুরুত্ব কম না। হ্যাঁ, একজন আপনি কাজ করেছেন, আপনি মজুরি কাজ করেছেন, আপনাকে 1000 টাকা মজুরি দিয়েছে, দুটো নোট, 500 টাকার দুটো নোট 1000 টাকার। আর একজন আপনাকে এমনি খুশি হয়ে 500 টাকা দিয়েছে, তাহলে ওই 1000 টাকার মজুরির দুটো 500 টাকার নোট, আর এই খুশি হয়ে দিয়েছে 500 টাকা, ওই খুশি হয়ে যেটা দিল সেটা না দিলে আপনি কিছু বলতে পারতেন? তাহলে ওইটা কি বাড়তি? আচ্ছা, ওই 500 টাকার নোট আর যেটা আপনার মজুরি 500 টাকার নোট, এই দুটোর মধ্যে তফাৎ কি? ওই হাদিয়াটার মনে হয় মান কম নাকি? হ্যাঁ, কি? হ্যাঁ, হাদিয়াটা না দিলে কিছু বলার ছিল না, কিন্তু পেয়ে গেছেন, মান কিন্তু ওই রকম। নফল নামাজ না পড়লে আপনি অপরাধী না, কিন্তু নফল নামাজ আল্লাহর কাছে নামাজের সব। সুবহানাল্লাহ। নফল রোজা আল্লাহর কাছে রোজার সব। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা যে বিধান বান্দার জন্য দিয়েছেন, ফরজ ওয়াজিব, এগুলো যারা ঠিকমতো, এগুলো যারা পালন করে হিসাব হবে। ওই হিসাবে যদি কারো ফরজ ওয়াজিব নামাজ রোজায় ত্রুটি হয়, আল্লাহ তাআলা ওই নফল ইবাদতের দ্বারা ওইটাকে পূর্ণ করে দেন। আর যদি না থাকে কি হলো? তাহলে কাটতি থেকে গেল। এবার মাথায় ঢুকলো কথাটা? এই যেমন আমাদের পরীক্ষার সময় ওই বাড়তি কয়শো নম্বর যেন থাকে এসএসসিতে, 100 নম্বর না, 100 নম্বর বাড়তি পরীক্ষা দেওয়া যায়, বাড়তি সাবজেক্ট। তো ওইটা পাশ করলে ওইটা যোগ হয়, আর পাশ না করলে ফেল হয় না। পাশ না করলে না, ওই নাম্বারটা পাশ না করলে কি হয় না? ফেল হয় না, কিন্তু পেলে যোগ হয়। তো নফল ইবাদত না করলে অপরাধ হয় না, কিন্তু করলে ফরজ সুন্নত, ফরজ ওয়াজিবে ত্রুটি হলে আল্লাহ তাআলা ওইটা যোগ করে দেন, মানে ফরজগুলো ঠিক হয়ে যায়। তাহলে দরকার আছে না নাই এবার বলেন? বলি আলহামদুলিল্লাহ। কথাগুলো বুঝলাম? কারণ আপনাদের আমি কি দোষ দেবো ভাই? আমাদের হুজুররাই মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলে। সেদিন একজন হুজুর বলছেন এতেকাফ ভালো জিনিস, তবে অত গুরুত্বপূর্ণ না। নাউজুবিল্লাহ পড়েন। কথা হলো, এতেকাফ গুরুত্বপূর্ণ না? এতেকাফ ফরজ ওয়াজিব না, কিন্তু গুরুত্ব আছে না নাই? গুরুত্ব আছে। বেখেয়ালে বলে ফেলেছে। আর ওই কথাটা যারা শুনবে ওনার ভক্ত, ও বেটা কি আর এতেকাফ করবে? তো হুজুরই তো বলেছে এতেকাফ গুরুত্বপূর্ণ না। বলা উচিত ছিল যে যাদের সুযোগ আছে ভাই, আপনারা চেষ্টা করেন, এটা খুব বড় ইবাদত, না করলে অপরাধ নাই, কিন্তু করলে অনেক সওয়াব পাওয়া যাবে। ওই হুজুরকে যদি বলা হয় অমুক জায়গায় না গেলে আপনার সমস্যা নাই, তবে গেলে 5000 টাকা পাওয়া যাবে, হুজুর যাবে না মনে হয়, ও রাতের বেলা যে বসে থাকবে। টাকার বেলায় সব ঠিক আছে। আমি ওই জন্য আর কি করে বলি যে আমাদের হুজুরদের মধ্যে অনেক ঝগড়া ফাসাদ আছে, তবে এক ব্যাপারে সবাই একমত, সেটা হলো পাবলিকের থেকে পয়সা নেওয়া। এতে কোনো দ্বিমত নাই। সে ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, এই পন্থী সেই পন্থী, ওই ঘরানা সেই ঘরানা, পীরপন্থী বিরোধী, হ্যাঁ, এই জায়গায় সব ঠিক। নাউজুবিল্লাহ পড়েন, আল্লাহ হেদায়েত করুক। হ্যাঁ, তো যাই হোক, দুনিয়ার লোভ আমাদের অন্তরে ঢুকে পড়েছে, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। খাবেন, কোনো দোষ নেই, আল্লাহ তো আপনাদের জন্যই দিয়েছেন, বিয়ে করবেন, সংসার করবেন, কিন্তু লোভী হওয়া যাবে না। কি হওয়া যাবে না? স্বভাব নষ্ট করা যাবে না। ভালো খাবেন, কিন্তু লোভ লালসা যেন না থাকে। বিয়ে শাদী করবেন, কিন্তু নারী লোভী হওয়া যাবে না, চরিত্র নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইদের, মাদের বলি, আপনারাও এই আমল করবেন। এমন না যে শুধু পুরুষদের করতে হয়, মহিলারাও মাশাআল্লাহ যাদের সুযোগ আছে বাড়িতে, আর সাধারণত আপনাদের এই গ্রামগঞ্জে মা বোনদের সুযোগ আছে, আলহামদুলিল্লাহ এখন সবারই সুযোগ আছে। এখন যেভাবে আমাদের লাইফস্টাইল, তাতে সকালবেলা একটু জিকির আজকার করা খুব সহজ কাজ। আগে এক সময় আমাদের মা বোনরা সেই ভোরবেলায় রাস্তা বের হয়ে যেতে হতো, উঠান ঝাড় দিতে হতো, এই সেই গরু ছাগল টানাটানি লাগতো। এখন অনেকটা কমে গেছে, তাই না? আছে, তারপরে আগের মতন কায়িক পরিশ্রমটা ওইভাবে নেই। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আর আপনারা কিন্তু একদিকে হয়তো বড় বিল্ডিং টিল্ডিংয়ে থাকেন না, কিন্তু স্বাভাবিকভাবে বড় বড় শহরের তুলনায় আপনারা ভালো আবহাওয়ায় থাকেন, বলি আলহামদুলিল্লাহ। আপনি নিঃশ্বাস নেন, ফ্রেশ নিঃশ্বাস। 1 ঘন্টায় যা নিঃশ্বাস নেন টোটালটাই ফ্রেশ। আর ঢাকা শহরে 1 ঘন্টায় নিঃশ্বাস নিয়ে অর্ধেকই হয়তো পয়জন। কথা বললেন না? আল্লাহর অনেক নিয়ামত আছে, বলি আলহামদুলিল্লাহ। এগুলো কাজে লাগান, এগুলো কাজে লাগান। যুবকদেরকে কাজে লাগান, এদেরকে পরিশ্রমী বানান। এখন থেকে সব প্রস্তুতি নেন। সব বাহিনী যেমন সরকার বলেছে প্রস্তুত রাখতে, তো আমরাও বলতে চাই সকল ইমানদার যুবকেরা প্রস্তুত থাকো। কি রাজি আছি ইনশাআল্লাহ?
তবে বিড়ি টেনে আর ইয়াবা খেয়ে, হ্যাঁ, ও ঠেলা দিলে তো এমনি পড়ে যায়, কি প্রস্তুত থাকবে রে বাবা। হালাল খেতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে, খেলাধুলা করবে, তবে টিম করে খেলাধুলা না। ওই টিম করে খেলাধুলা করতে যে বিনোদনের নামে আবার ঘোষাঘুষি শুরু হয়ে যায়, ওইটা না। একটা 2 টিম হবে, খেলবে, হার জিতের কোনো প্রশ্ন নেই, এমনি খেলবে, ব্যাট নিয়ে পিটাতে থাকো, বলে কে জিতলো কে হারলো হারাহারি নেই, শুধু পিটাতেই থাকো, কি ঠিক আছে? খেলাধুলা করবে, কায়িক পরিশ্রম করবে, হাঁটা চলা করবে, দৌড়ঝাঁপ করবে, ভালো ভালো খাবার খাবে। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। হালাল খাবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে, শরীরও ভালো থাকবে, আমল নামাও সওয়াবে ভরপুর হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এগুলোকে হালকা করে দেখেন না। আল্লাহর নিয়ামত ভালো খাওয়াটাও আপনি বিসমিল্লাহ বলে খাবেন, আলহামদুলিল্লাহ খাওয়ার পরে শুকরিয়া আদায় করবেন, এটাও আপনার জন্য ইবাদত। হ্যাঁ, ঘুমাবেন, এটাও ইবাদত। স্বামী স্ত্রী একসাথে থাকেন, আল্লাহ নবী বলছেন এটার মধ্যে সওয়াব দেওয়া হয়। কি দেওয়া হয়? সওয়াব দেওয়া হয়, কারণ এটা মানুষের একটা প্রয়োজনীয় বিষয়। আল্লাহ আইন করে দিয়েছেন নারী পুরুষ বিয়ে শাদী করে সংসার করবে, বরং সেক্ষেত্রে কোনো স্বামী স্ত্রী একে অপরের যদি প্রয়োজন না মেটায়, জোর সমস্যা করে, সেখানেও কিন্তু গুনাহ হয়, এবং উভয়েরই সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকে। সব কথা তো আর ওভাবে বলা যায় না, কথা বোঝাতে পেরেছি আমি? এই জন্য আমরা ইসলামের আইনগুলো মেনে চলবো, রাজি আছি ইনশাআল্লাহ? তো যাই হোক আমার মা বোনের, আপনারাও আল্লাহর আইন মানবেন, আর খবরদার এই নতুন সেই সমস্ত ফিতনা এগুলোতে যেন আপনারা পা না দেন, এবং এই ফাঁদে যেন না পড়েন, সেদিকে লক্ষ্য রাখবেন। আর আপনারা খেয়াল রাখবেন, যারা পুরুষরা আছেন, বিশেষ করে আপনাদের বোনেরা, মারা, খালারা, ফুফুরা, তাদের অধিকার যেন ঠিকমতো তারা পায়। কেউ যদি তারা বঞ্চিত হয়ে থাকে, আপনারা বুঝেছেন, জেনেছেন, তাহলে ইনশাল্লাহ আপনারা তাদের এই সমস্যা সমাধান করে দেবেন, যাতে করে কোনো ওয়ারিস পুরুষ নারী কেউ যেন বঞ্চিত না হয়। আমরা কেউ আরেকজনের জিনিস আত্মসাৎ করব না। আল্লাহ তাআলা তো সবাইকে দিয়েছেন। আমি আমার ভাইয়ের জিনিস অল্প একটু আত্মসাৎ করে কি বড়লোক হয়ে যাব? আর না নিলে কি না খেয়ে মরে যাব? আমার বোনের জিনিস আমি যদি আত্মসাৎ করি খুব বড় কিছু হয়ে যাব? বরং কিয়ামতের ময়দানে এই সামান্য জিনিস আত্মসাৎ করার কারণে আল্লাহ তাআলার দরবারে আমি আসামি হয়ে গেলাম, আর দুনিয়ার এই সামান্য সম্পদ আমার কাছে কিয়ামতের দিন বোঝা হয়ে গেল, যেটা বহন করার সামর্থ্য আমাদের থাকবে না। এই জন্য ভাই বোনেরা, আসুন আমরা আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনের চর্চা করি, শুধু স্লোগানের চর্চা না, রাস্তার চর্চা না। আমরা স্লোগান দিতে খুব ভালোবাসি, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু যে বলছে সে নিজেও কোরআন শেখেনি, ছেলেকেও শেখায়নি, তো কেমন জ্বললো ভাই? জ্বালালো না দিয়ে ভালো বলেন? এরপর ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, আজান দিলে মসজিদে নেই। তো কে শত্রু ভাই? শত্রুটা কে? কাকে তাড়াচ্ছেন আপনি? তো এই সমস্ত ভণ্ডামি স্লোগান দিলে হবে না। আমরা মুসলমান, আমরা আল্লাহর আইনকে আঁকড়ে ধরব। পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। নিজের পরিবার যদি সোজা না হয়, সমাজ কোত্থেকে সোজা হবে? সমাজে যদি ইসলাম না থাকে, তো ওই পার্লামেন্টে খাতা কলমে আইন লিখলে কি হয়? হ্যাঁ, খাতা কলমের আইন দিয়ে হয়? কথাটা বোঝেন রে বাবা। এখনও তো খাতা কলমে যে আইন আছে সবই কি খারাপ? কোথাও কি সংবিধানে লেখা আছে নাকি যে মন্ত্রী হইলে চুরি করা যাইবে? কোথাও লেখা আছে নাকি? মন্ত্রীরাও কি বলে যে আমি সশস্ত্র চিত্তে শপথ করিতে যে গোপনে গোপনে চুরি করিব? তাই কি শপথ নেয়? সবাই তো মিষ্টি মিষ্টিই কথা বলে, জান দেওয়ার জন্য প্রস্তুত রহিয়াছি, পরে দেখা যায় জান নিয়েই অস্থির হয়ে যায়। কি বলেন? এই জন্যে কথা তো সবাই ভালো বলে, খাতা কলমে তো সব ভালো জিনিসই লেখা থাকে। তো মানুষ যদি সোজা না হয়, ও খাতা কলম দিয়ে কিছু হবে না, ও ধুয়ে খাবেন আপনি সংবিধান। এই জন্যে কোরআনের শাসন মানে আমাদের সন্তানদের মধ্যে কোরআন থাকতে হবে। মেজরিটি মানুষ যখন কোরআন হাদিস মেনে চলবে, ওই 2-4টা দুষ্ট তখন এমনি সোজা হবে, তাদেরকে আইন দিয়ে সোজা করতে হয়। এখন যদি প্রশাসন চোর হয়, তাহলে কে কাকে ধরবে রে ভাই? কে কাকে ধরবে? কথাটা বুঝতে হবে। শুধু স্লোগান আর গায়ের জোরে, গলার জোরে বকলে তো হবে না, বাস্তবতা আপনাকে বুঝতে হবে। ওই মাহফিল হলে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখা যায়, কিন্তু কত % মানুষ আমাদের ইসলাম জানে? শতকরা বাংলাদেশের ছেলে মেয়েদের 10% মাত্র মাদ্রাসায় পড়ে, 90% স্কুল কলেজে পড়ে। তার মানে এই 90% অধিকাংশ ইসলাম জানে না, শুধু নামে মুসলমান। আর যেই 10% মাদ্রাসায় পড়ে, তাদের মধ্যে তো আবার আলিয়া মাদ্রাসা আছে। ধরে নিয়ে আসেন না, ক্লাস ডাকে 10টা ছেলেকে, কটা সই করে নামাজ পড়তে পারে?
পারে আপনাদের দেশে? এইটা এখন পরীক্ষা চলছে, সব হল পাহারা দিচ্ছে। কি পাহারা দিচ্ছে? হল পাহারা দিচ্ছে। শিক্ষকেরা হল পাহারা দিচ্ছে। মানে কি? মানে ম্যাজিস্ট্রেট আসছে কিনা পাহারা দিচ্ছে। ছাত্রদের বলেছে আমরা পাহারা দিচ্ছি, তাড়াতাড়ি নকল করে শেষ কর, এলে আমি বলে দিচ্ছি। তাই পাহারা হচ্ছে না? হ্যাঁ, তো এই পাহারা, এই ছেলেগুলোই তো টাইটেল পাস মৌলানা হবে। এটাই কোরআনের আলো জ্বালাবে না নিভাবে? জ্বালাবে না নিভাবে? হাসার জন্য বলছি না, এগুলো প্র্যাকটিক্যাল সমস্যা। তো এগুলো সোজা করতে হবে। সব তো সরকারের দোষ দিয়ে লাভ নেই। সরকার সিলেবাস করে দিয়েছে, আপনাদের বেতন দিচ্ছে, কিন্তু আমরা হুজুরেরা পড়াচ্ছি না, ছেলেদেরকে নকলবাজ বানাচ্ছি। এগুলো সরকারের দোষ? এগুলো সরকারের দোষ? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমরা নিজেরা অপরাধ করেও আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিই, যত দোষ সব কি বলে বন্ধ গোশ। এভাবে হবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখনো অনেক সুযোগ আছে। বাংলাদেশে অনেক সমস্যা আছে, পৃথিবীতে সমস্যা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হতাশ নই, নিরাশ নই। অনেক সম্ভাবনা আছে। এই সম্ভাবনাগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, অনেক সমস্যা এমনি এমনি সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে কাজে নামতে হবে। কথায় বড় হওয়া যাবে না, বড় হলে হবে না, কথায় কাজে বড় হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন।